ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বলো ঠান্ডা দিন দিন ঠিক কলকাতায় কেমন পড়ছে। আজকে ছিল আমার বরের মাসির ছেলের আইবুড়ো ভাত, তাই সকাল সকাল সব তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। অলরেডি সকালে আমার আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পায়েস সমস্ত কিছু করা হয়ে গিয়েছিল। এরপর শুরু হলো মাছ ভাজা। চলছিল একদিকে ইলিশ মাছ ভাজা আর একদিকে চলছিল চিংড়ি মাছ ভাজা। যেহেতু রান্নার আইটেম অনেক, তাই সকালবেলা থেকেই শুরু হয়ে গিয়েছিল। নতুন বছর তোমাদের সবার ঠিক কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানিও। সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর সুমনকে সাজিয়ে সমস্ত কিছু খেতে দেওয়া হলো। আইটেমে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝাল, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর দই। আর তারপরেই আমি বসে পড়েছিলাম গরম গরম মাটন কষা নিয়ে। এরপর বিকালবেলা আমি আর ভাই একটু বেরিয়েছিলাম স্কুটি নিয়ে। প্রথমেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্কুটিতে নাকি তেল নেই, আগেই তেল ভরাতে হবে, তারপরেই যেতে পারবো। তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর। তারপরে আমি উঠে গেলাম। এই শীতের ঠান্ডার মধ্যে স্কুটি করে যাওয়া যে কি চাপের, তবে বেশ মজাও লাগে। শীতকাল বলে 8:30 বাজলেই মনে হয় যেন 10টা বেজে গিয়েছে। রাস্তাঘাট এমন ফাঁকা থাকে। আজকে আসলেই যেটার জন্য বেরিয়েছিলাম সেটা তো হয়নি, উল্টে আমি নিজেই শপিং করে নিয়ে চলে এসেছি। আজকে একটু ফোন দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। যেতে যেতেই রাস্তায় যদি এরকম একটা সুন্দর চায়ের দোকান পাই, তাহলে কি আর মনটা যেতে ইচ্ছে করে তোমরাই বলো। আমি খুব একটা চা লাভার নই, তবে এরকম মাটির ভাঁড়ে চা খেতে আমার খুব ভালো লাগে। দুজনে নিয়ে নিলাম 2 কাপ চা। চা খেয়ে সামনেই ছিল এম বাজার, সেটা থেকেও আমি যেতে পারছিলাম না। এম বাজারটা যেন আমাকে যেতেই দিচ্ছিল না। এসেই যখন পড়েছি তাই 2-1টা শপিং ছিল, করে নিলাম। এখানে আমি আগে একবার এসেছিলাম, তবে কালেকশন মোটামুটি ঠিকঠাক। তবে এই উইন্টার কালেকশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আমি 2-1টা ড্রেস কিনে বাড়ি চলে আসি। ড্রেস আর ব্লগটা এন্ড করা হয়নি। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।